স্বাধীনতার সংগ্রাম আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। এ মহান নেতা বঙ্গবন্ধু তোমাকে জানাই লাখো সালাম। আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। এ মহান নেতা বঙ্গবন্ধু তোমাকে জানাই লাখো সালাম। তোমার ডাকে বাঙালিরা অস্ত্র হাতে তুলে নিল, বাঙালি যে বিজয়ী বীর ইতিহাসে লেখা হলো। তোমার ডাকে বাঙালিরা অস্ত্র হাতে তুলে নিল, বাঙালি যে বিজয়ী বীর ইতিহাসে লেখা হলো। তোমার জন্যে স্বাধীন দেশে বিশ্বাস নেবার অধিকার পেলাম। তোমার জন্যে স্বাধীন দেশে বিশ্বাস নেবার অধিকার পেলাম। আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। এ মহান নেতা বঙ্গবন্ধু তোমাকে জানাই লাখো সালাম। তোমার মাঝে বাঙালিরা স্বপ্নগুলো খুঁজে পেল, হাসি মুখে তাই তারা অকাতরে প্রাণ দিল। তোমার মাঝে বাঙালিরা স্বপ্নগুলো খুঁজে পেল, হাসি মুখে তাই তারা অকাতরে প্রাণ দিল। তোমার জন্যে বিশ্বের কাছে স্বাধীন জাতির পরিচয় পেলাম। তোমার জন্যে বিশ্বের কাছে স্বাধীন জাতির পরিচয় পেলাম। তুমি বলেছিলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। এ মহান নেতা বঙ্গবন্ধু তোমাকে জানাই লাখো সালাম, তোমাকে জানাই লাখো সালাম, তোমাকে জানাই লাখো সালাম। তুমি বিনে বাঙালি মুজিব কে লাবে তালাশ রে, মুজিব তুমি বিনে তুমি বিনে বাঙালি মুজিব কে লাবে তালাশ রে, মুজিব তুমি।
গড়া স্বাধীন বাংলা আসিয়ে তিন ভূঁইয়া তোমার গড়া স্বাধীন বাংলা আসিয়ে তিন ভূঁইয়া স্বাধীনতার শুরু
একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়ে আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ আস্থার আত্মাধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গতিতে বসতে পারি নাই। 1958 সালে খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7 জুনে আবার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সরকার নিলেন, সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াবদা, কোনো কিছু চলবে না। 28 তারিখে গিয়ে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকেদের হত্যা করা হয়, আপনাদের উপরে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আর জীবনোত্তরে রাস্তাঘাট, দোকানপাট যা আছে, আমি যদি হুকুম দেবার নাও পারি, আর যে সমস্ত লোক শহীদ হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছা দেবেন। আর এই 7 দিনের হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেক ভাই, শিল্পের মালিক, তাদের বেতন পৌঁছা দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা
তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে সে পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই কথা কানে ঢুকছে না? থাম থাম বলছি, বন্ধ কর তোর লেখা। থামবি না তো? দাঁড়া, তোকে কি করে বানাতে হয় দেখাচ্ছি। যাচ্ছি স্যারের সাথে। স্যার আসতে পারি স্যার? ইয়েস কাম ইন। স্যার স্যার, সেই 101 নং কয়েদিটা, সেই বিপ্লবীটা জেল থেকে পালিয়েছে নাকি? না স্যার, পালায়নি। একটা রঙিন পেন্সিল দিয়ে অনেকক্ষণ ধরে দেওয়ালে কিসব যেন লিখছিল। প্রথমটা বুঝতে পারিনি, পরে বুঝেছো কি? হ্যাঁ স্যার, দেখতে বুঝতে পেরেছি। ওই বেটা লিখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। সর্বনাশ, ওর নাম লিখেছে। সেনাপ্রধান জিয়াউর রহমান দেখতে পেলে আমাদের চাকরি থাকবে না রে বেটা। তাড়াতাড়ি এক কাজ কর। কি কাজ স্যার? লোক নিয়ে এক বালতি চুন দিয়ে ভালো করে দেওয়ালটা চুনকাম করে দিন। আর তারপরেও যদি সে লেখে, ইলেকট্রিক শক দিয়ে হাতের আঙুলগুলো অকেজো করে দিন। ঠিক আছে স্যার। স্যার স্যার, কি হয়েছে? আবার লিখেছে? না স্যার, দেওয়ালে চুনকাম করার টাকাগুলো একেবারে পানিতে গেল স্যার। কেন, কি হয়েছে? আবার লিখেছে? না স্যার, আবার লেখেনি। দেওয়ালে চুনকাম করাতে অক্ষরগুলো ঢাকা পড়ে তো নাই, বরং আরো ফুটে উঠলো, আরো স্পষ্ট হয়ে উঠলো। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হয়ে উঠলো। আপনারা আমার চিনতে পারছেন? হ্যাঁ, আমার বাড়ি সেই টুঙ্গিপাড়া। আমি মান্নান, মুজিবের বন্ধু। আমি একটা স্বপ্ন দেখি, মুজিব আমার কইতাছে, দোস্ত তুই আর আমি আঙ্গুলে আঙ্গুল ধরে দোস্ত পাকাইছিলাম, তোর কি মনে আছে? কি যে কষ্ট দোস্ত, মনে থাকবে না কেন? তাহলে ক, পুরো আমার পরিবারটা একেবারে মাইনাস লাইলো, তাকে ঢাকায় রাখা আলো, আর আমার এই টুঙ্গি পাড়ায় নিয়ে আলো। তুই আমার গোসল করাইছিলি, সেই সময় ঘটনাটা আমার শুনবার ইচ্ছা হয়েছিল দোস্ত। দোস্ত রে, তুই শুনবার চাস? আমার কইতে বুকটা ফাইটা যায়। দেশের মানুষেরও কলিজাটা ফাইটা গেছিল। তুই আপনাকে বলতে কথা বলতে পারি নাই। আরে বাবা, কান দোষ কেন? খুই রাখো। তোর কাপড়ের মুখ যখন খোলা এলো, ওরে বাবা কি দেখলাম, খালি রক্ত
তুই সাদা শাড়ি দিছিলি, এখান থেকে 3টা শাড়ি আইনা সিরা কাইনা আমরা তোর কাপড় বানাইলাম। মুজিবা, 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 দোস্ত, দোস্ত তুই কই গেলি? আমার দোস্ত কই গেল? মুজিবা, মুজিবা, মুজিবা। আমাদের বন্ধুদের উৎসাহ প্রদান করার জন্য আমাদের মাঝে এখন উপস্থিত আছেন জনাব চন্দন রেজা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আমরা এখন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গতকাল থেকে যে কর্মযজ্ঞ বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিটি প্রান্তে উদযাপিত হচ্ছে, আমরা মুগ্ধ, বিমোহিত। বাংলাদেশ পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের নাটকের প্রধানতম পুরুষ, যার নেতৃত্বে বাংলাদেশের নাটক এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নদ্রষ্টা ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকিকে, আমাদের প্রাণপ্রিয় লাকি ভাইকে। আমরা প্রায় 40 বছর মঞ্চে আছি, মঞ্চ শিল্পী হিসাবে, মঞ্চ কর্মী হিসেবে। আমরা জানি বাংলাদেশের ইতিহাস। 75 পরবর্তী সময়ে বাংলাদেশের স্বপ্নকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল পেছনের দিকে। তারপর বাংলাদেশের কৃষ্টি, কালচার সবকিছুকে মুছে দিয়ে এখানে জারি করার চেষ্টা হয়েছিল ধর্মান্ধতা এবং কুসংস্কার। সেই ধর্মান্ধতা, কুসংস্কার সবকিছুকে পেছনে ফেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে আবার জাগ্রত করে তুলেছেন তার পিতা এই ভূমিতে। আমরা তাকে বলি মুজিব ভূমি। সেই মুজিব ভূমি আবার মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার চেতনায়, 52-এর ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়েছে। আমরা যারা নাট্যশিল্পী, গত 20 বছর ধরে নাট্যশিল্পী, নাট্যকর্মী পাচ্ছিলাম না। কারণ নাটক বলেন, সংস্কৃতি বলেন, যাই বলেন, সবকিছুর মূলে হলো আমাদের জেলা শহর, উপজেলা শহর এবং প্রত্যন্ত গ্রাম। সেই শেকড় থেকে উঠে আসে এই সোনালী সেনারা, সোনালী শিল্পীরা। সেই পথ বন্ধ হয়ে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা আবার ঢাকা থেকে তেতুলিয়া, টেকনাফ পর্যন্ত আবার সংস্কৃতির বাতি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ফসল পেতে শুরু করেছি। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় শিল্পকলা ছড়িয়ে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসছে সূর্যমুখীরা। আমরা অভিভূত, আমরা আশান্বিত। আশা করি পিপুলস থিয়েটারের এই আয়োজন অব্যাহত থাকবে এবং আমাদের সারা বাংলাদেশের মানুষ বাঙালি সংস্কৃতিতে উজ্জীবিত হয়ে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে, শেখ মুজিবের বাংলাদেশ গড়ে তুলবে। আজকের এই আয়োজনে আমার এই মহৎ শিল্পীরা যারা অংশগ্রহণ করেছ, তোমাদের এই যে প্রেরণা, আগ্রহ, উৎসাহ দেখে আমরা বিমোহিত। আমার বিশ্বাস আমরা যা পারিনি তোমরা তা অবশ্যই পারবে। আমরা যে অসমাপ্ত সোনার বাংলা রেখে যাচ্ছি, তোমরা সেটা পরিপূর্ণ সোনার বাংলায় গড়ে তুলবে। আর সেদিনই জাতির পিতার আত্মা শান্তি পাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। জনাব চন্দন রেজাকে উত্তরীয় পড়িয়ে দিবে আমাদের শিশু বন্ধু আরাফাত হোসেন। গোপালগঞ্জের বন্ধুদের এবার সনদ প্রদান করবেন আমাদের অতিথি চন্দন রেজা।